আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আমরা চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা 5 নিয়ে আলোচনা করছি। আমরা বর্ণনামূলক অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি। আজকে আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখুন, প্রথমে 14 নম্বর অঙ্কে যেটা দেয়া আছে, প্রথমে ভালো করে পড়তে হবে। পড়তে পারলে এরপরে অঙ্কটা সমাধান করতে হবে। দেখুন, বলছে 5, 3, 7 অঙ্ক কয়টি একবার করে নিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা লেখো এবং তাকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করো। প্রথমে তাহলে আমাদের এই সংখ্যা দুটো তৈরি করে নিতে হবে। এখানে তৈরি করে দেয়া নাই, বলছে 5, 3, 7 অঙ্ক ব্যবহার করে, অঙ্কগুলো লিখে দেয়, অঙ্কগুলো ব্যবহার করে, আচ্ছা অঙ্কগুলো দ্বারা লিখে দিই আমরা, অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। দেখুন, এই অঙ্কগুলোর দ্বারা সবচেয়ে বড় সংখ্যা তৈরি করতে চাইলে সবচেয়ে বড় সংখ্যাটা শুরুতেই রাখতে হবে, 7, 5, 3। এবার দেখেন, এটা যদি আপনি যতই চেঞ্জ করেন সাথে সাথে সংখ্যাটা ছোট হতে থাকবে। যদি 3 কে আগে দেন, 5 কে পরে দেন, তাহলে দেখবেন এখন আছে 753, তখন হয়ে যাবে 735, ছোট হয়ে গেল। 5 যদি শুরুতে দেন তাহলে তো 500-র ঘরে চলে যাবে। তার মানে যদি কখনো বৃহত্তম সংখ্যা বের করতে হয় তাহলে বড় অঙ্কটা সবার শুরুতে বসাতে হবে। এরপর আবার বলছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি সবাই 99। তাহলে এখন এটাকে ভাগ করতে বলছে, ভাগ করব আমরা এবার 99 দিয়ে। এইবার দেখুন, 99 753-এর মধ্যে কতবার যাবে? এটাকে 100 চিন্তা করেন, 100 753-এর মধ্যে নিশ্চয়ই 7 বার যাবে, তাহলে 99 7 বারই যাবে। দেখেন, 700 থেকে এখন যদি আপনি 1 যেহেতু কম, তাই 7 কম হবে। 7 যদি কম হয় 693 হবে। আর এরপর আপনারা যদি গুণন করে বসাতে চান তাহলে গুণন করে বসাবেন। 7 নং 63, 3 হাতের 6, 7 নং 63 আর 6 হচ্ছে 69। তাহলে এইবার দেখুন, 0 9 আছে, 15 হবে 6 হলে, এই 60 হচ্ছে ভাগশেষ। ভাগশেষ থাকতেই পারে, আমরা লিখে দেব উত্তর ভাগফল 7 ভাগশেষ 60। এইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। দেখুন, এবার আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করি। 4158 টাকা 38 জন লোকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। প্রত্যেকে কত টাকা করে পাবে, কত টাকা থাকবে? এখন এই যে 38 জন লোকের মাঝে ভাগ করে দিতে হবে, তার মানে কি? মানে হচ্ছে এই 38 জন লোক মিলে কিন্তু 5158 টাকা ভাগ করে নেবে, কিন্তু সমান ভাগে ভাগ করতে হবে। যদি দেখা যায় যে সমান ভাগে ভাগ করতে গিয়ে কিছু টাকা বেমিল হয়, অর্থাৎ মিল পড়ছে না, ভাগ করা যাচ্ছে না, সেটা অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এইটা অঙ্কটা এভাবেই সাজিয়ে ফেলি। 38 জনে পাবে 4158 টাকা। সুতরাং একজনে পাবে 4158 ভাগ 38। রাফ করতে হবে 38 4158। এবার দেখুন প্রত্যেকে কত টাকা করে পাবে, এখানে আমরা সেটা সরাসরি বসাবো না। এইবার 38 41-এর মধ্যে যাবে হচ্ছে একবার, হচ্ছে 38, 8 আছে 11 হবে 3 হলে, হাতের 1 4 মিলে 0 হবে, 5 কেটে নিয়ে আসে 35। 38 35-এর মধ্যে যাচ্ছে না। যদি কখনো দেখা যায় যে এক ঘর কেটে আনার পরেও না যায়, তখন ডান পাশে একটা শূন্য আসে, অর্থাৎ এক ঘর
দূরে চলে আসে আরো 35। এইবার এই 8 কে কেটে নিয়ে আসবো 358। এবার কতবার যাবে সর্বোচ্চ? 10-এর বেশি তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না, 10 তো যাবেই না, কারণ হচ্ছে 2 ঘর একসাথে যায় না। এবার যদি 9 চিন্তা করেন, যে 8 দিয়ে চিন্তা করি আমরা, যে 8 বার দিলে কত হয়? 8 8 64, 4 হাতের 6, 3 8 24, 25 26 27 28 29 30, 304, এখানে আছে 358, তার মানে 9 বার দেওয়া যাবে সর্বোচ্চ। 8 নং 72-এর 2, হাতের হচ্ছে 7, 3 নং 27, 28 29 30 31 32 33 34, হলো 6 1 16। এই 16 টাকা অবশিষ্ট থাকবে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা সরাসরি লিখতে পারি এরকম ভাবে, 109 দশমিক দিয়ে এটা লিখে দিতে পারি, কিন্তু আমাদের বের করতে বলে না এই যে কত টাকা শুধুমাত্র পাবে, বলছে কত টাকা পাবে এবং কত টাকা থাকবে। এই 109 টাকা কিন্তু পাবে, এক একজন কিন্তু এই 109 টাকা পাবে, কিন্তু এই 109 কিন্তু এই দুইটার ভাগফল নয়, কারণ হচ্ছে প্রত্যেকে কত টাকা করে পাবে? এই 109 টাকা করে। এই 109 টাকা করে দেওয়ার পরেও 16 টাকা অবশিষ্ট থাকবে। তার উত্তর আমরা লিখবো এইভাবে, প্রত্যেকে পাবে 109 টাকা এবং অবশিষ্ট থাকবে 16 টাকা। এইটা হচ্ছে আমাদের অঙ্কের, যে কত টাকা পাবে এবং কত টাকা অবশিষ্ট থাকবে। এরপরে যে অঙ্কটি আছে, বলছে 205 রিম কাগজে 1,02,500 পিস কাগজ থাকলে প্রতি রিমে কত পিস কাগজ থাকবে? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 205 রিমের কাগজের পরিমাণ দেয়া আছে, আর 1 রিমের কাগজের পরিমাণ বের করতে বলেছে। তাহলে আমরা এইটা অঙ্কটা এইভাবেই লিখে দেব, চলো 205 রিমে 205 রিমের কাগজ থাকে 1,02,500 পিস। সুতরাং 1 রিমে কাগজ থাকে 1,02,500 ভাগ 205 পিস। কত হবে সেটা আমরা এখানে রাফ করে বসিয়ে দেব। 205 দিয়ে 1,02,500 কে ভাগ করি। 205 এই পর্যন্ত নিতে হবে আমাদেরকে, 1025 পর্যন্ত, কারণ হচ্ছে এই 102 এর মধ্যে তো আর 205 যাবে না। তাহলে 1025 এর মধ্যে 5 কতবার যাবে? এখন 1000 এর মধ্যে যাবে 200 কতবার যাবে? 1000 এর মধ্যে 200 যাবে হচ্ছে 2 বার, সরি 1000 এর মধ্যে 200 যাবে হচ্ছে 5 বার, 5 দুগুণে হচ্ছে 10, মানে 1000। আর এই 5 25 এর মধ্যে যাবে হচ্ছে 5 বার, তার মানে 205 1025 এর মধ্যে যাবে হচ্ছে 5 বার। শূন্য, এই শূন্যটা কেটে নিয়ে আসেন, তাহলে একটা শূন্য বসবে, আবার এই শূন্যটা কেটে নিয়ে আসেন, আর একটা শূন্য বসবে, তার মানে হচ্ছে 500 পিস। উত্তর লিখে দেব আমরা, উত্তর 500 পিস। এটা ছিল আমাদের এই অঙ্কটি। এরপরে বলছে দুটি সংখ্যার গুণফল দেয়া আছে, আর একটা সংখ্যাও দেয়া আছে, অন্য একটি সংখ্যা তৈরি করতে হবে। তো দেখুন 17 নম্বর অঙ্ক বলছে দুইটি সংখ্যার গুণফল 437, ছোট সংখ্যাটি 19 হলে বড় সংখ্যাটি কত? লিখে দেব আমরা, দুটি
সংখ্যার গুণফল 437। একটি সংখ্যা 19, সুতরাং অপর সংখ্যা, সরি এখানে একটি না, ছোট সংখ্যাটি দেওয়া আছে, ছোট সংখ্যাটি হচ্ছে 19 এবং বড় সংখ্যাটি 437 ভাগ 19। এখানে আমরা রাফ করে ফেলি, 19 দিয়ে 437, 19 43 এর মধ্যে কতবার যাবে? 19 43 এর মধ্যে যাবে হচ্ছে 2 বার, 19 দুগুণ হচ্ছে 38, 8 আছে 13 হবে 5 হলে হাতের 1 1 আর 3 হলো 4, 4 4 মিলে 0 হবে। এরপর 57 নিয়ে আসি, কেটে 1 7 কেটে আনলে 57 হলো। 19 57 এর মধ্যে কতবার যাবে? 19 57 এর মধ্যে যাবে হচ্ছে 3 বার, 3 19 হচ্ছে 57। তার মানে বড় সংখ্যাটি হচ্ছে 23। উত্তর 23।